যদি আপনারা কম মিষ্টি দিয়ে কোনো মিষ্টি রেসিপি তৈরি করতে চান তবে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। খুব তাড়াতাড়ি আর সহজে হয়ে যায় এই রেসিপিটি, খেতেও দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি কম মিষ্টি দিয়ে বানানো সুজির প্যানকেক। খেতেও দুর্দান্ত হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। তাহলে চলুন আমি করে দেখাই। এর জন্যই আমি এখানে নিয়েছি, দেখুন আমি নিয়েছি সুজি, 200 গ্রাম সুজি আমি এখানে নিয়েছি। সুজিটা আমি একটি বাটিতে নিয়ে নিলাম। আর নিয়েছি আমি এখানে দইটা টক মিষ্টি মেশানো, মিষ্টিটা খুবই কম আছে, টকটাই বেশি। এই দইটাই আমি এই সুজির প্যানকেকটাতে বানানোর জন্যে নিয়ে নেব। দইয়ের পরিমাণ এখানে রয়েছে 250 গ্রাম। সুজি আর দইটা আমি এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে দইটা ফেটিয়ে নিতে হবে। দেখুন আমি প্রায় 5 মিনিট ধরে দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এটা ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এলাম। দেখুন আমার দইটা এখন ফুলে উঠেছে সুজির সাথে। এটা আমি মিক্সির জারে নিয়ে এবার পেস্ট করে নিলাম। দেখুন পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কিছু উপকরণ মিশাবো। এর মধ্যে আমি নিয়েছি এখানে আমার হাতের 1 মুঠ কাজু বাদাম, 1 মুঠ আমন্ড বাদাম, 1 মুঠ কিশমিশ আর 1 মুঠ পেস্তা। সব কিছুই আমি মিক্সিতে খুব অল্প গুঁড়ো করে নিয়েছি। বেশি গুঁড়ো করা যাবে না, সামান্য একটু ঘুরিয়ে নিতে হবে যেন দানাটা থেকে যায়। এইভাবেই গুঁড়ো করে নিয়েছি। এগুলো এবার আমি এই দইটার মধ্যে দিয়ে দিলাম। আর নিয়েছি এখানে আমি 6টা ছোট এলাচ। আমি ছোট এলাচের দানাগুলো একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। সব কিছু উপকরণ আমি দিলাম। এবার আমি এখানে দেব দুধ। আমি এখানে দুধ নিয়েছি আর দুধটা আমি একটু সামান্য পাটালি গুড় দিয়ে আমি একটু গরম করে নিয়েছি। আপনাদের কাছে যদি পাটালি গুড় না থাকে তবে যা আছে চিনি বা গুড় তাই দিয়েই দুধটা গরম করে দিয়ে দেবেন। দুধটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব 1 চামচ ঘিটা দিয়ে দিলাম। এবার দেব আমি ছোট একটা প্যাকেট ইনোটা এটার মধ্যে দিলে এটা ফুলে উঠবে, খেতেও ভালো হবে। এবার সব কিছু মিশিয়ে নেব খুব ভালো করে। দেখুন আমার সব মেশানো হয়ে গেছে। এবার গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আমি এবার সেই দই আর সুজির বাটিটা ওর স্ট্যান্ডের উপরেই দিয়ে দিলাম। গ্যাসটাও জ্বালিয়ে দিলাম। এবার বাটিটা আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দেখুন ঢাকা দিয়ে দিলাম। আধ ঘন্টা পর আমি এসে দেখব এটা হয়েছে কিনা। আধ ঘন্টা পর আমি চলে এলাম বন্ধুরা। আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন এটা কিন্তু হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আমি একটি টুথপিক দিয়ে দেখে নিচ্ছি এটা হয়েছে কিনা। এইভাবে একটি টুথপিক দিয়ে দেখে নিতে হবে যে এটা শক্ত হয়ে গেছে কিনা। দেখুন এটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে, মানে এটা আমার একদমই তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। একটি ছুরি দিয়ে এখন আমি এটা পিস পিস করে এইভাবে কেটে নেব। দেখুন কি সুন্দর কাটা যাচ্ছে। আমার সুজির প্যানকেকটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে। দেখুন খুব সুন্দর করে কাটা যাচ্ছে। আমি কেটে নিচ্ছি।
এইভাবে আপনারা সুজির প্যানকেক করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে গেল দেখুন, আর খেতেও দুর্দান্ত। বাড়িতে কোনো গেস্ট এলেও আপনারা এইভাবে করে দিতে পারেন। আর সবচেয়ে সেটা হচ্ছে এর মধ্যে কিন্তু মিষ্টির পরিমাণ খুব কম আছে, সেই জন্য এটা সবাই খেতে পারবে। যারা ডায়েট করছেন তাদের পক্ষেও কিন্তু এটা খেলে কোনো অসুবিধা হবে না, যেহেতু দইটা টকটাই বেশি, মিষ্টিটা খুবই কম, সেই জন্যে এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন। দেখুন কি সুন্দর টুকরোগুলো হয়েছে, আর স্পঞ্জের মতো নরমও হয়েছে, খুবই সুন্দর, খেতেও দুর্দান্ত আর পুষ্টিগুণেও ভরপুর। আপনারা এরকম করে খেয়ে দেখবেন। এতক্ষণ যে সমস্ত বন্ধুরা আমার সাথে ধৈর্য ধরে রয়েছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার সব বন্ধুরাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আপনাদের কাছে অন্য এক সময়ে একটি ভিডিও নিয়ে চলে আসব। নমস্কার।